আমার মালিক যদি আমাকে খালি জিজ্ঞেস করেন, এরে হাসান জামিল, তোকে তো এই চোখের নিয়ামতটা দিছিলাম, তুই তো ভোগও করছস, এখন আযাবটা একটু বাড়াইয়া দিই, তো আমি কি জবাব দিব? তোকে তো এই জবানের নিয়ামত দিছিলাম, তুই তো ভোগও করছস, এখন আযাবটা একটু বাড়াইয়া দিই, তো আমি কি জবাব দিব? আরে বাবা, আপনি কি জবাব দিবেন? ও মা, কি জবাব দিবেন? ভাই, বাবা, কি জবাব দিবা বলো? কার কি পুঁজি আছে যেই পুঁজির ভরসায় এমন নিশ্চিন্ত জীবন যাপন করছি? কোন পুঁজির ভরসায়? হ্যাঁ, পুঁজি তো আছে, নাই যে তা না, পুঁজি তো আছে। গুনার পুঁজি, গুনা গুনা গুনা, গুনার গুনা, গুনার গুনা, গুনার গুনা। চুল পাইকা সাদা হয়ে গেছে, এখনো গুনাহ ছাড়তে পারি না। দাড়ি পাইকা সাদা হয়ে গেছে। আল্লাহর নবীর এক সাহাবী হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু আনহু ইসলাম কবুল করছেন হিজরতের পর একটু দেরিতে। কিন্তু দেরিতে মুসলমান হলে কি হবে? ঈমান ছিল বড় পাক্কা। বলে কতটা পাক্কা? বলে একটা ছোট্ট ঘটনা শুনলেই বুঝবেন ঈমান কত পাক্কা ছিল। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা, একটু বুঝে শুনে বলেন তো, ওমর নরম না গরম? কেমন গরম? বলে খুব গরমের উদাহরণ কি? একটা হাদিস শুনলেই বোঝা যায়। নবী আলাইহিস সালাম বলেছেন, ওমর যেদিক দিয়া যায় শয়তান ডরে আর ওই রাস্তায় নাই, আরেক রাস্তায় যায়। তাইলে ওমর কত গরম ছিলেন! আল্লাহু আকবার। সেই গরম ওমর যখন খলিফা, হযরত সাঈদ যায় একদিন বলছে, ওমর, আল্লাহর দায়িত্ব দিয়েছেন, ঠিকঠাক মতো আদায় করেন, নাইলে কিন্তু খবর আছে। বাপরে বাপ, বেটার কলিজায় সাহস কত! এই সাহস কই পেয়েছে? মানুষ নিজে যত সৎ হয় তার সাহস তত উঁচা হয়। নিজের মধ্যে 2 নম্বরই থাকলে কথা বলবে মিনমিন মিনমিন করে, আর তেলের দাম বাড়াইব। কি বুঝা ঠিক কইছে বলা ভাই না, আল্লাহ জানে, বাদ দে। হযরত ওমরকে যখন এই কথা বলছে, হযরত ওমর ধরছে, মিয়া আমারে খালি ওয়াজ করো, সব কাজ আমার কান্দে দিয়া, তোমরাও কিছু ভাগ লও না কাজের, তাহলে তো আমি হালকা হই। তো জোর করে ধইরা সিরিয়ার এক শহর হিমসের গভর্নর বানাইয়া পাঠাইয়া দিছে। আমরা আবার একটু লাইনের বাইরে যাব, আবার চলে আসবো লাইনের কথা বুঝাইতে। দেখেন, যেই এলাকার মানুষ যত ধনী হয়, স্বাভাবিকভাবে ওই এলাকার জনপ্রতিনিধি যারা হন, মেম্বার, চেয়ারম্যান, এমপি, তারাও ধনী হন। এলাকার প্রভাব আজকের দুনিয়ায় ব্যাংকক, সিঙ্গাপুর, থাইল্যান্ড, দুবাই, আবুধাবি, করাচি, বোম্বে, আমাদের চিটাগাং, এগুলো যেমন বাণিজ্যিক শহর, ওই সময়ে গোটা দুনিয়ার বাণিজ্যিক শহর ছিল সিরিয়া। কোথায়? আসেন, লাইনে আসেন। সেই সিরিয়ার শহর হিমসের গভর্নর বানাইয়া পাঠাইছেন হযরত ওমর হযরত সাঈদকে। তাইলে এবার বুঝে শুনে জবাব দেন তো, হযরত সাঈদ ধনী হওয়ার কথা না গরিব হওয়ার কথা? কেমন ধনী? অনেক ধনী। হ্যাঁ, এক কথায় বলেন সময়ের সেরা ধনী। বলেন সময়ের সেরা ধনী হওয়ার কথা। কিন্তু একটু দেখেন মানুষগুলা ছিল কি, হইল কি, দেখেন কোরআনের ছোঁয়া পায়া। হিমস থেকে কিছু লোক আসছে হযরত ওমরের সাথে সাক্ষাৎ করার জন্য। হযরত ওমর তাদের সাথে কথাবার্তা বললেন। বলার পর বললেন, তোমরা একটা কাজ করো, হিমসের গরিবদের একটা লিস্ট দাও আমারে, আমি রাষ্ট্রীয় কোষাগার থেকে ওদের জন্য কিছু বরাদ্দ দিয়ে দিই। লোকেরা সুযোগ পাইয়া লিস্ট একটা করছে লম্বা, নিজেকে এলাকার মানুষ পাইব, তো লিস্ট একটা করছে লম্বা, নিয়ে দিছে হযরত ওমরের হাতে। ফকরা ও হিমসের গরিবদের লিস্ট। আল্লাহ, হযরত ওমর লিস্টের দিকে নজর দিয়াই অবাক হইয়া তাকায় রয়েছেন। কেন? দেখেন যে ওই লিস্টের শুরুর দিকেই হিমসের গভর্নর সাঈদ ইবনে আমির আল জুমাহির নাম ছিল। কি মানুষগুলো হইল কি, একটু খেয়াল করতে থাকেন। সাইয়েদনা ওমর জানতে চাইলেন, আমি এরকম ফাঁকে এরকম, কি ব্যাপার, তোমাদের গভর্নর বুঝি গরিব মানুষ? হিমসের লোকেরা জবাব দিলেন, বালা আমিরুনা আফকারুনা, আমাদের গভর্নর শুধু গরিব না, হিমসের মধ্যে সবচাইতে গরিব। হযরত ওমর এই কথা শুনে এতটা খুশি হয়েছেন, সাথে সাথে 1000 স্বর্ণ মুদ্রা প্যাকেট করে দূত মারফত পাঠাইয়া দিয়েছেন, যাও আমার পক্ষ থেকে আমার সাঈদকে হাদিয়া দিয়ে আসো। এই কত? 1000 স্বর্ণ মুদ্রা বুঝেননি আপনারা? লাখ টাকা তো হইব, তাই না? কয়েক কোটি টাকা। বলেন সহজে বলেন, কয়েক কোটি টাকা? 3 কোটি টাকার উপরে আসা, আমরা হিসাব করছি।
এত বিশাল অঙ্কের হাদিয়া নিয়ে যখন দূত হযরত সাঈদের কাছে পেশ করছে, খেয়াল করেন, এই পোলাপাইন কথা বলো, কি বুঝাইতেছি এখন? ছিল কি, হইল কি? সাবাস, ছিল কি? হ্যাঁ, এটা মাথায় রাখতে হবে, গোড়া ঠিক রাখতে হবে, নাহলে হারাই গেলে আমি শেষ। দূত যখন এই বিশাল অঙ্কের হাদিয়া নিয়ে হযরত সাঈদের কাছে পেশ করে, আল্লাহর নবীর সাহাবী হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু আনহু প্যাকেটটা খুলে যখন বুঝলেন এই বিশাল অঙ্কের হাদিয়া তার জন্যে, তিনি কি করলেন? সাথে সাথে প্যাকেটটাকে এইভাবে ছুঁড়ে মেরে চিৎকার দিয়ে বলে উঠলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি পড়ছেন? হাদিয়া পাইলে ইন্না লিল্লাহ পড়ার কথা না আলহামদুলিল্লাহ পড়ার কথা? আপনারা কি পড়তেন জানি না, আমার ইমানের যে হালত, আমি আমার একটা পোটলা যদি পাইতাম, এইভাবে ধইরা ভিতরে যায় কড়া খুশিতে লাভ দিতাম, আর বউরে কইতাম তুমিও আলহামদুলিল্লাহ পড়ো, আমিও পড়তে থাকি। আচ্ছা, হাদিয়া পাইয়া ইন্না আলহামদুলিল্লাহ পড়া কি গুনার কাজ? তা হাসেন কেন? আমি তো জবাবের কাজই করছি। কিন্তু আল্লাহর নবীর সাহাবী কি পড়ছেন বলেন? কি পড়ছেন? এমন ভাবে ইন্না লিল্লাহ পড়ছেন, বউ তো ভেতর থেকে ডরায় গেছে। আরে মদিনা থেকে দূত আসছে, না জানি কোন দুঃসংবাদ নিয়ে আসছে, আল্লাহই জানে। সাথে সাথেই জানতে চাইলেন, আকুতিলা ওমর ইবনুল খাত্তাব, কি ব্যাপার? সাইয়েদনা ওমর বুঝি শহীদ হয়ে গেছেন, মদিনার কি খবর আসছে? হযরত সাঈদ জবাব দেন, না না, ঘটনা তা না, বরং তার চেয়েও মারাত্মক। হযরত ওমরের শহীদ হওয়ার চেয়েও মারাত্মক ঘটনা। বউ তো আরো ডরায় গেছে। আবার জানতে চাইলেন, আকুতিলাল মুসলিমুনা ফি মারিকা, তাইলে কি কোনো যুদ্ধে মুসলমান ব্যাপকভাবে শহীদ হয়ে গেল কিনা? হযরত সাঈদ জবাব দেন, না না, ঘটনা তাও না, বরং তার চেয়েও মারাত্মক। হায় রে, বউ তো আরো ডরায় গেছে। না জানি আমার জামাইয়ের কল্লাটা নেওয়ার ফরমান আইছে, বেডির তো কলিজা শুকায় গেছে। এই বলেন না, আপনি কেন এইভাবে ইন্না লিল্লাহ পড়লেন? আল্লাহু আকবার। মানুষগুলা ছিল কি, হইল কি দেখেন। হযরত সাঈদের জবাবটা কিয়ামত পর্যন্ত উম্মতে মুসলিমার জন্য নসিহত গ্রহণের খোরাক হয়ে গেছে। কি বললেন তিনি? আল্লাহু আকবার। কেন ইন্না লিল্লাহ পড়ছেন? তো তিনি জবাবে বলছেন, উদখিলাত আলাইয়া দুনিয়া লিতুফসিদা আখিরাতি, আরে আমার ঘরে দুনিয়া ঢুকায়া দেওয়া হয়েছে আমার আখিরাতকে বরবাদ করার জন্য। আহা, ছিল কি, হইল কি? সাথে সাথে বিবিকে বললেন, আমি চাই মদিনার দূত আমার ঘরে থাকতে থাকতে এই 1000 স্বর্ণ মুদ্রা তুমি হিমসের গরিবদের মধ্যে বিলাইয়া দিবা। 1 পয়সার জন্য যারা মানুষ খুন করত, ইসলামের ছোঁয়া পায়া এখন দেখেন হইল কি। কি বুঝলেন বলেন? শাসকের মধ্যে যদি দিন থাকে তো নিজের নামের বরাদ্দের টাকাটাও জনগণকে দিয়ে দেয়, আর শাসকের মধ্যে যদি দিন না থাকে তো জনগণের বরাদ্দের টাকা মাইরা বিদেশ যায় বাড়ি বানায়। কথা ঠিক? হ্যাঁ, এটা বড় কঠিন কথা। হযরত সাঈদ যখন বললেন সব দিয়া দাও, বউ তো আর আমাদের বউ না। আচ্ছা, আপনাকে বউ বালা, আমি আপনার যে রাস্তা দিয়ে আইছি আমি পালাইতেও পারো না, পরে বিপদে পড়ুম, আমারটার উপরে দিয়া যাক। আমার বউরে যদি বলতাম সব দিয়া দাও, একটা ভিসকি যে মাল লইলে আমার এমন সব দিয়া লইব, বলি কি? ঘরে কত কিছু লাগবে জানেন না তো? আসলে তো জানি না। বেশি পিড়াপিড়ি করলে বলতেন 2 ভাগ করেন, অর্ধেক আপনার অর্ধেক আমার, আমারটা থাক আপনারটা দিয়ালাম। কিন্তু বউ তো সাহাবীর বউ। কার বউ? কার বউ? পোলাপাইন একটা পড়া মুখস্থ করা যায়, যারা বিয়া করস নাই তো কাজে লাগবে। শুনবি নি? হ্যাঁ শোন, অনেকে দোয়া চায়, হুজুর মেয়ে খুঁজতেছি পাই না। তাই মাঝে মাঝে বলি কি, তুই পাইবি কেমনি? তুই নিজে 2 নম্বর আর বউ খুঁজে রাবিয়া বসরিয়া, এটা কি সম্ভব? আল্লাহ এই রাবিয়া বসরিয়ারে তোর কাছে পাঠায় বেটিরে ঠকাইব না? তুই 2 নম্বর খোঁজা শুরু কর, পাই লেবি। এই জন্য একটা মূলনীতি মুখস্থ কর আমার সাথে সাথে। বল, জেসকার লগে তেসকা। বল বল, শর্মাইস না, এটা কোরআনের কথা। বল, জেসকার লগে, কোরআনে আসছে, আল্লাহ বলেছেন এটা। আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত আত-তাইয়িবাতু লিত-তাইয়িবিনা ওয়াত-তাইয়িবুনা লিত-তাইয়িবাত
উলাইকা মুবাররাউনা মিম্মা ইয়াকুলুন লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। এই পুরো আয়াতের সংক্ষেপ তরজমা বানাইলে তো এটাই বাইর হয়, জেসকার লগে জেসকা। ঠিক আছে না ওস্তাদ? জেসকার লগে জেসকা। সাহাবী যেমন আল্লাহ বহুত বিলাইছে রূপ, যেই বলছে সব দিয়া দাও, আল্লাহ আল্লাহর নবীর সাহাবীর বউ আর দেরি করে না, সাথে সাথে নিয়ে সব দিয়া দিস। দুধ এই কারবার দেখা অবাক হয়ে তাকায় রয়েছে, আরে কই আসলাম, এরা মানুষ না ফেরেশতা, এরা মানুষ না ফেরেশতা। দ্রুত চলে গেছেন মদিনায়। মদিনায় যায়া হযরত ওমরের কাছে যখন সব শোনাইছেন, আল্লাহ, হযরত ওমর এই কথা শুই না এত খুশি হয়েছেন, এত খুশি হয়েছেন, সাথে সাথে বললেন, এই কাফেলা রেডি কর, আমার সাইদকে দেখতে যাব। দোস্ত, বিষয়টা এখন যতটা স্বাভাবিক মনে হচ্ছে অত স্বাভাবিক ছিল না। এখন তো ট্রাভেলসে ফোন দিলেই মোবাইলে টিকিট পাঠিয়ে দেয়, এয়ারপোর্ট যায় দেখাইলে বোর্ডিং পাস দিয়া দেয়, জায়গা মেসেজ দেখাইলেই হয়। হ্যাঁ, আর তখন দূরের সফরের জন্য অনেক প্রস্তুতি দরকার ছিল। বিশেষ করে ওমরের মতো শাসকের ভয়ে যখন সারা দুনিয়ার ইসলাম বিদ্বেষীরা কাঁপত, সুযোগের অপেক্ষায় ছিল ওমর যদি বের হয় তো আবার মদিনায় হামলা করা যায় কিনা। হ্যাঁ, এই অবস্থায় ওমর মদিনা ছেড়ে দূরে কোথাও যাওয়া এটা একটা রিস্কি ব্যাপার। কিন্তু ওমরের দিলটা এতটা আলোড়িত হয়েছে, আন্দোলিত হয়েছে, হযরত ওমর অস্থির হয়ে গেছেন হযরত সাইদকে এক নজর দেখার জন্য। সাইয়েদনা ওমরের কাফেলা যখন হিমসে ঢুকে, গোটা হিমস যেন ভেঙ্গে পড়ে, হাজারো মানুষ চারদিক থেকে ছুটে ছুটে আসছে এক নজর দেখার জন্যে। আহারে, আমাদের আমিরুল মুমিনিন আসছেন, আল্লাহর নবীর শ্রেষ্ঠ সাহাবী ওমর ইবনুল খাত্তাব মদিনা থেকে আসছেন এক নজর দেখার জন্যে। হযরত ওমর বসা, পাশে সাঈদ ইবনে আমির আল জুমাহি, সামনে হাজারো মানুষ। হযরত ওমর চিন্তা করলেন, সাঈদকে আমি তো ভালো জানি, কিন্তু জনগণ কি বলে, এই সুযোগে একটু পরীক্ষা করে নেওয়া যাক। ডাক দিয়া জিজ্ঞেস করলেন, এই হিমসের মানুষ, তোমাদের গভর্নরের বিরুদ্ধে কারো কোনো অভিযোগ আছেনি? থাকলে দাঁড়ায়া যাও। বাপরে, এই যোগ হইলে মানুষ ডরে দাঁড়াইতো না, আমি এখন দাঁড়াই আবার পরে মারা পড়ি। কিন্তু ইসলামী শাসনের সৌন্দর্য এইটা, ডাক দেওয়ার সাথে সাথে কোনা থেকে একজন দাঁড়ায় গেছে, বলে আছে, অভিযোগ আছে। হয়তো আমার তো কলিজা মোচড় দিয়ে উঠছে, এটা কি? দেখেন যে দেখা দেখি আরো 3 জন দাঁড়ায় গেছে, 4 জন দাঁড়ায় গেছে অভিযোগকারী। হযরত ওমর মনে মনে চিন্তা করে, কারে দেখতে আসলাম, ওর বিরুদ্ধে দেখি অভিযোগের শেষ নাই, তা আমি কি মেসেজ পাইলাম, দেখতেছি কি? যেহেতু অভিযোগ দাঁড়ায় গেছে তো শোনা তো দরকার। যুবকরা একটু খেয়াল করো, বলেন আপনার কি সমস্যা? 1 নম্বর, প্রথম জন দাঁড়াইয়া কি অভিযোগ দেয় জানেন? দেখেন কি ভয়ঙ্কর অভিযোগ। দেখেন, বলে, আমিরুল মুমিনিন, আমাদের গভর্নর না মাসে 1 দিন অফিসে আসে না। মাসে কয় দিন? আরে আমরা তো ছুটি সপ্তাহে কাটাই 2 দিন, এর মধ্যে বিভিন্ন দিবস পড়ে গেলে তো, যে 16 ডিসেম্বর গত মাসে বসছে, 1 সপ্তাহ ছুটি কাটাইছি 3 দিন। আবার 25 ডিসেম্বর ছোট দিন গেছে, কোন দিন না, বড়দিন, শীতকালে বড়দিনে থেকে কোন দিন? খ্রিস্টানের বড়দিন, আমগো বড়দিন জুমার দিন, এলে আমি কই ছোট দিন। কেউ ধরলে আমি কই মিয়া শীতকালে বড়দিন আইব থেকে, শীতকালে দিন ছোট থাকে না। তো ওইটা যেই সপ্তাহে পড়ছে ওই দিনও ছুটি কয় দিন? 3 দিন। তো এমনই তো চলে আমাদের, সপ্তাহে 2 দিন 3 দিন করে ছুটি কাটাই। আর ইসলামী শাসন ব্যবস্থায় জনগণের অভিযোগ গভর্নরের বিরুদ্ধে মাসে কয় দিন আসে না? হযরত ওমর তো রাগ হয়ে গেছে, সাইদ জবাব দাও, কেন তুমি মাসে 1 দিন অফিসে আসো না? আসামির কাঠগড়ায় ধনী এলাকার গভর্নর, কথাটা বলে নেন তো জবাবটা মজা লাগবে। বলেন, আসামির কাঠগড়ায় কে? যদি বলেন, কি হওয়ার কথা ছিল? কেমন ধনী? সময়ের সেরা ধনী, বলেছি না শব্দ? বলেন, সময়ের। আসামির কাঠগড়ায় ধনী এলাকার গভর্নর কেন মাসে 1 দিন অফিসে আসে না? জবাব দিচ্ছেন, আমিরুল মুমিনিন, আপনি তো জানেন আমি গরিব মানুষ। এই যে আমার গায়ে 2 টুকরা কাপড় দেখছেন, একটা লুঙ্গির মতো করে পরা, আরেকটা চাদরের মতো করে জড়ানো,
আমিরুল মুমিনিন, আমার না এই 2 টুকরা কাপড় ছাড়া আর কোনো কাপড় নাই। বলে আরে মাসে অফিসে একদিন কেন আসো না? বলে এই 2 টুকরা কাপড় 1 মাস পরতে পরতে দুর্গন্ধ হয়ে যায়, নিজেরও কষ্ট হয়, যারা আসে ওদেরও কষ্ট হয়, তাই মাসে একবার উপরেরটা ধুয়ে দেই, শুকায়া গেলে নিচে পরি, নিচেরটা ধুয়ে দেই, শুকায়া গেলে উপরে জড়াই। আমিরুল মুমিনিন এই কাজটা করতে করতে আমার বেলা একটু দেরি হয়, আসি না এই কথা ঠিক না, উনি হয়তো সকালে এসে আমাকে না পেয়ে ভাবছেন আমি আসি নাই, আমি আসি একটু দেরি হয়। হযরত ওমর তো বুঝছেন অভিযোগের ধরন কি, কিন্তু মানুষ যেহেতু দাঁড়াইছে এখন শোনা তো লাগবে। বলেন 2 নম্বর আপনার কি অভিযোগ বলেন? ওহো 2 নম্বর জন দাঁড়ায় দিছে, আরো মারাত্মক অভিযোগ। কি বলে? আমিরুল মুমিনিন আমাদের গভর্নরের দিনে তো পাই কিন্তু রাতে আর পাই না। কি ডিউটি নিচে দেখেন, এবারে রাতেও সময় দেওয়া লাগবে। এই একটা ডিউটি করে আমাদের এই জামিল ভাইরা, হ্যাঁ রাত দিন নাই, যখন ডাক পড়ে তখন দূর। আর এক আজীব ডিউটি, এটা অনেক কষ্ট। আমি এই কথাটা এই ফরিদপুর গেছিলাম আলফাডাঙ্গা, তো আলফাডাঙ্গার ওসি সাহেব বসা পিছনে পাশে বসে বয়ান শুনতেছেন বেচারা। তো এই কথাটা কোন এক প্রসঙ্গে বলার সাথে সাথে তাকায় দিয়ে লোকটা কাঁদতেছে, আরে কলিজায় যায় লাগছে যে আমরা কি চাকরি করি, একটা মানুষ তো কত কিছু বলে, কিন্তু চাকরিটা কি, কত রিস্কি চাকরি। যখন ডাক দেয় তখন দৌড়াইতে হয়, রাত নাই দিন নাই, 24 ঘন্টা ডিউটির অ্যালার্ট থাকতে হয়। তো ওই সময় গভর্নরের বিরুদ্ধে জনগণের অভিযোগ, কখন পায়? দিনে পায়, কখন পায় না। হযরত ওমর তো রাগ হয়ে গেছেন, সাইদ তোমাকে রাতে কেন পাওয়া যায় না, কই যাও? আসামির কাঠগড়ায় আল্লাহর নবীর সাহাবী কাচুমাচু হইয়া দাঁড়ায়া জবাব দিচ্ছেন হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি, আমিরুল মুমিনিন কেন আমারে রাতে পায় না? কাসসামতু হায়াতি বাইনা রব্বি ওয়া বাইনা ইবাদি, আমিরুল মুমিনিন জীবনটারে 2টা ভাগ করছি, একটা ভাগ রাতটা আমি আমার মালিককে সময় দেই, আরেকটা দিনটা মালিকের বান্দাদেরকে সময় দেই। আরে ছিল কি, হইল কি দেখেন, কি ছিল? যারা পূজা মিস হবে এই ভয়ে সাথে মূর্তি লইয়া লইয়া ঘুরত, আর এখন কোরআনের ছোঁয়া পেয়ে ওই মানুষগুলো এখন রাতটা কাকে সময় দেয়? কাকে সময় দেয়? আমরা তো ব্যস্ত মানুষ, যুবক খেয়াল করে শোন, আমরা তো ব্যস্ত মানুষ, মালিককে টাইম দেওয়ার সময় কোথায় আমাদের? আমাদের হাতে কত কাজ, তাই না? এরে জালিম, আমি আর তুমি ছাড়া দুনিয়ার সব মালিককে টাইম দেয়। ওই একটা গাছের দিকে তাকায়া দেখো না, কি মনে হয় গাছটা বুঝি এমনি দাঁড়ায় আছে? না না না, ওই গাছটাও দাঁড়ায়া দাঁড়ায়া মালিকের তাসবিহ পড়ে। যে কুকুরটাকে নিকৃষ্ট প্রাণী মনে করে তাড়ায়া দেই, ওই কুকুরটাও তো রুকুর হালতে মালিকের তাসবিহ পড়ে। যে পোকামাকড়গুলোর পায়ে দলে মেরে ফেলি, ওই পোকামাকড়গুলো সেজদার হালতে মালিকের তাসবিহ পড়ে। পড়ি না কেবল আমি আর তুমি, কারণ আমাদের হাতে সময় নাই। সময় বন্ধু একদিন আসবে, করার থাকবে না কিচ্ছু। সেদিন আফসোস করে করে চিৎকার করে করে কানবো আর বলবো, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, আহারে সময় মতো যদি একটু পুঁজি বানায় আসতাম, পুঁজি পুঁজি, একটু বাইরে যাই আবার চলে আসবো ইনশাআল্লাহ। ও যুবক, ও বাবা, ও মা, পুঁজি কিন্তু লাগবে, মালিকের সামনে দাঁড়ানোর পুঁজি কিন্তু লাগবে। কার কি পুঁজি আছে আমি তো জানি না, আমার নাই, ওই জন্য বলতেছি এইভাবে, পুঁজি ছাড়া আগানোর সুযোগ কিন্তু থাকবে না। ছোট্ট একটা গল্প ফাঁকে শোনায়া ফেলি পুঁজির, আমার হৃদয়ে খুব টাচ করেছে, আমি চাই এটা সকলের হৃদয়ে ছুঁয়ে যাক। একটু মনোযোগ সহ শুনতে হবে ইনশাআল্লাহ। গত বছরের গল্প, আমার মাদ্রাসার এক শিক্ষক একদিন আমাকে আমার অফিসে ডেকে বলছেন, ভাই আপনাকে একটা ভিডিও দেখায় আসেন তার মোবাইলের মধ্যে। তো দেখি কোনো এক আরব দেশের এক টেলিভিশনের প্রোগ্রাম, সাক্ষাৎকার পর্ব, ইন্টারভিউ। একটা ছোট্ট বাচ্চা সাক্ষাৎকার নিচ্ছে, একজন বাচ্চাটা অন্ধ, বয়স বড় জোর 13-14 হবে। অন্ধ, অন্ধ মানে চোখ ভেতরে দাবানো, গর্ত, আমরা আরবিতে বলি মাকফুফুল আইন, গর্ত চোখ। তো উপস্থাপক বাচ্চাটাকে জিজ্ঞেস করতেছে, আচ্ছা তোমার যে চোখের নিয়ামতগুলো নাই, তুমি কি আল্লাহর কাছে নিয়ামত ফেরত চাও? বাচ্চাটা ভাবলে সিন জবাব দিয়া দিল যে না, আমি এই নিয়ামত ফেরত চাই না। আমি তো অবাক হয়ে গেছি, বলে কি বোকা নাকি, এই নিয়ামত ফেরত চায় না, এটা কেমন কথা? তা আমি তো ভিডিও দেখে অবাক হয়েছি, কিন্তু ওই উপস্থাপক তো সামনাসামনি বসা,
তিনি আমার চেয়ে আরো অনেক বেশি অবাক হওয়ার কথা, তাই না? তিনি অনেক বেশি অবাক হয়ে জানতে চাইলেন, লিমাজ, আরে কেন তুমি এই নিয়ামত ফেরত চাও না? এটা কেমন কথা? আরে বাচ্চাটার জবাবটা শুই না বুঝছি বোকা তো ও না, বোকা তো দেখি আমি। আল্লাহকে হাজির নাজির রেখে বলছি আপনাদেরকে, ওর জবাবটা শুনে আমি সাথে সাথে কান্না করে দিছি। বলল কি সে এটা? ওকে যখন জিজ্ঞেস করা হইল তুমি কি এই চোখের নিয়ামতটা ফেরত চাও? বলে না, চাই না। বলে কেন চাও না? দেখেন কি পুঁজি বানাইছে ও, দেখেন ছোট্ট বাচ্চা। ও বলে কি জানেন, আমি এটা দুনিয়া এই জন্যে চাই না, যেন সময় মতো কাজে লাগাই। বলে কোথায়? বলে হাসরের মাঠে যখন বিচার শুরু হয়ে যাবে, যখন আমার সিরিয়াল আসবে। দেখেন এই বাচ্চার কি সিরিয়াল, অথচ চিন্তাটা কত স্বচ্ছ, পবিত্র, উঁচা। যখন আমার সিরিয়াল আসবে, আমি দুনিয়ায় এই জন্যে চাই নাই সেদিন যেন আমি আমার মালিকের সামনে নত জানু হয়ে বলতে পারি, ও আমার মালিক, ও আমার মালিক, দুনিয়ায় তো তুমি আমার এই নিয়ামতটা দেও নাই। ওগো মালিক, এই উসিলায় কি আজকে আমার আযাবটা একটু কমায়া দেওয়া যায় না মালিক? আমি কাঁদতেছিলাম ঠিক উল্টা চিন্তা করে। কি চিন্তা? যে হারে আমার যখন সিরিয়াল আসবে, আমি যখন আমার মালিকের সামনে দাঁড়াবো, ঠিক উল্টা প্রশ্নটাই যদি আমার মালিক আমারে করেন, তো আমি কি জবাব দিব? আমার মালিক যদি আমাকে খালি জিজ্ঞেস করেন, এরে হাসান জামিল, তোকে তো এই চোখের নিয়ামতটা দিছিলাম, তুই তো ভোগও করছস, এখন আযাবটা একটু বাড়াইয়া দিই, তো আমি কি জবাব দিব? তোকে তো এই জবানের নিয়ামত দিছিলাম, তুই তো ভোগও করছস, এখন আযাবটা একটু বাড়াইয়া দিই, তো আমি কি জবাব দিব? আরে বাবা, আপনি কি জবাব দিবেন? ও মা, কি জবাব দিবেন? ভাই, বাবা, কি জবাব দিবা বলো? কার কি পুঁজি আছে যেই পুঁজির ভরসায় এমন নিশ্চিন্ত জীবন যাপন করছি? কোন পুঁজির ভরসায়? হ্যাঁ, পুঁজি তো আছে, নাই যে তা না, পুঁজি তো আছে। গুনার পুঁজি, গুনা গুনা গুনা, গুনার গুনা, গুনার গুনা, গুনার গুনা। চুল পাইকা সাদা হয়ে গেছে, এখনো গুনাহ ছাড়তে পারি না।